হোয়াটসঅ্যাপ, চলে আসলাম তোমাদের সাথে এই পর্বের গোলমার্ক পপস প্রেজেন্টস রঙে। তোমাদের সাথে আমি বরাবরের মতো আছি তোমাদের হোস্ট সুপ্রভা, এবং এই পর্বে পরিচয় করে দিব প্রজন্মের উদীয়মান দুজন সঙ্গীত শিল্পী এবং ট্যালেন্টেড গিটারিস্টের সাথে। চলো তবে পরিচিত হয়ে আসি। আমার সাথে আছে সাধনা। হাই, কেমন আছো? ভালো। আরো আছে অমিয়। তোমার কি অবস্থা? লুকিং হ্যান্ডসাম। এবং আমার সাথে আরো আছে ট্যালেন্টেড গিটারিস্ট সবুজ। হ্যালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। তো সাধনা, তোমার কাছে আগে যাই, তুমি বলো তোমার দিনকাল কেমন চলছে? এই তো খুব ভালো চলছে, আলহামদুলিল্লাহ। সঙ্গীতকে নিয়েই আছি। আর যেহেতু সঙ্গীতকে ভালোবাসছি, এটা সারা জীবনের ভালোবাসা, অনেক সাধনার ব্যাপার। অবশ্যই সাধনা ছাড়া কোনো কিছুই করা যায় না। যে যত বেশি সাধনা করবে সে তত বেশি তার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমিও তোমার কাছে যাই। তো তোমাকে বললাম যে আমার একটি স্কুল ফ্রেন্ডের নাম অমিয়, অ্যান্ড সেও তোমার মতো অনেক গুড লুকিং অ্যান্ড হ্যান্ডসাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো তোমাকে দিয়ে শুরু করব, তোমার গান দিয়ে। কি শোনাবে? যে গানটি করছে, এই গানটির শিরোনাম হচ্ছে ভালোবাসি তোমায় শতবার। এটা আমারই লেখা গান, আমারই টিউন করা। তো এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। ওকে, শুনে আসি তাহলে। ভালোবাসি তোমায় কতবার, তুমি একবার বাসো না। প্রেমে পড়ি তোমার শতবার, তুমি একবার পড়ো না। গোলাপ, একটা ছোট চিঠি, এক সুন্দর উপহার তোমায় দিচ্ছি বারে বার। ফাস্ট ফুডের গলিতে কখনো একা দাঁড়িয়ে ভাবছি কতদিন ধরে তোমায় নিয়ে যাব কবে কক্সবাজারের সি বিচে। তুমি আমি একসাথে বসবো বালু চরে, সাগরের ঢেউ দেখতে। ভালোবাসি তোমায় কতবার, তুমি একবার বাসো না। প্রেমে পড়ি তোমার শতবার, তুমি একবার পড়ো না। ভালোবাসি তোমায় কতবার, তুমি একবার বাসো না। প্রেমে পড়ি তোমার শতবার, তুমি একবার পড়ো না। ভালোবাসি তোমায় শতবার, প্রেমে পড়ি তোমার শতবার। ভালোবাসি তোমায় কতবার, তুমি একবার বাসো না। থ্যাংক ইউ। ওয়াও, অসাধারণ। কাকে শতবার ভালোবাসা হয়েছে? আমি এখনো পর্যন্ত কাউকে হয়নি। তবে আমি গানটা যাকে ডেডিকেট করেছি। তাহলে কি তুমি আমাকে ডেডিকেট করেছো? এটা আমি ধরে নেব? না, যাকে ডেডিকেট করুক, আমার মনে হয় প্লিজ এরপরে আর ভালো না বেশে থাকা যায় না। এত সুন্দর করে যদি কেউ বলে ভালো, যদি শতবার কাউকে ভালোবেসে না থাকো, দ্যাট মিন্স তুমি গানটা আমাকে ডেডিকেট করেছো, রাইট? রাইট। ওকে ওকে ওকে, ঠিক আছে। তোমার কাছে আসবো সাধনা, তুমি কি শোনাবে আমাদের এখন? আমিও আমার মৌলিক গানটা দিয়ে শুরু করছি। একটা মজার গান, আশা করি সবার ভালো লাগবে। ওকে, শুনে আসি তাহলে তোমার কণ্ঠে। এ রূপের চাঁদে হাত বাড়াবি,
চাঁদে হাত বাড়াবি মরবি আগুন জ্বলে সেই আগুন নিভিয়ে দিব পিরিতের চলে এর উপরে চাঁদে হাত বাড়াবি মরবি আগুন জ্বলে সেই আগুন নিভিয়ে দিব পিরিতের চলে মালা পরাবো তোর গলে মনেরই বাগানে তো ভরিয়ে দে রং ফুলে সে ফুলে গাঁথবো মালা পরাবো তোর গলে এ ভাবের ফাঁদে পা বাড়াবি বাড়াবি তু ভাবের ফাঁদে পা বাড়াবি পড়বি ধরা জলে সে জালে আটকে ছিল কৃষ্ণ রাধার চলে ভাবের ফাঁদে পা বাড়াবি পড়বি ধরা জলে সে জালে আটকে ছিল কৃষ্ণ রাধার চলে রূপের চাঁদে হাত বাড়াবি মরবি আগুন জ্বলে সেই আগুন নিভিয়ে দিব পিরিতের চলে রূপের চাঁদে হাত বাড়াবি মরবি আগুন জ্বলে সেই আগুন নিভিয়ে দিব পিরিতের চলে ওয়াও চরম চরম পজিটিভ একটা গান অ্যান্ড তোমার ভয়েসটা অনেক হাস্কি অনেক অনেক নাইস একটা ভয়েস আর গানটার জন্য স্পেশালি থ্যাঙ্কস অতমনাল মুন দাদাকে এটার লিরিক্স এবং কম্পোজিশন দুটোই দাদার করা তো আরও গান শুনবো আরও আড্ডা দিব একটা ব্রেক নিয়ে আসি হ্যাঁ ভিউয়ার্স সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন ফিরছি এক্ষুনি ভিউয়ার্স ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পরে গোলমার্ক পপস প্রেজেন্টস রঙে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য চলে যাব আমাদের সিঙ্গারদের কাছে তো আমার সবার কাছে মানে তিনজনের কাছেই একটা কোশ্চেন আছে তোমরা কি রেডি এটার উত্তর দেওয়ার জন্য হ্যাঁ অফ কোর্স ওকে সাধনা লেডিস ফার্স্ট সো আমি তোমাকে আস্ক করব ফার্স্টে যে গান গাওয়ার জন্য মানে গান শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি প্রথমে যে জিনিসটা মনে হয় যে শেখার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগ্রহ সেটা যে বয়সী হোক যখন আমি ছোট থাকি বা ছোট একটা বাচ্চাকে যখন শেখাতে যাই বা শিখতে যায় সে সময়টাই দেখা যায় কিছু বাচ্চারা এমনি গুনগুন করে গান করে ওদের তখন কিন্তু সেন্স থাকে না যে আমি গানটা কিভাবে শিখবো কিভাবে করতে হবে তো সেক্ষেত্রে সেটাও যেমন একটা ফ্যামিলির আগ্রহ বাবা হোক মা হোক বা বাবা মা দুজনেরই আগ্রহ থাকতে হবে আমি আমার বাচ্চাকে গান শেখাবো আর একটা বাচ্চা যখন বড় হয় গান শেখার জন্য বা সে গান শিখছে হ্যাঁ আমি গান শেখার জন্য কারণ আমার বাবা মা শেখাচ্ছে তাদের আগ্রহে আমি শিখছি সেক্ষেত্রেও যখন সে চিন্তা করে যে আমার যদি আগ্রহ না থাকে আমি গানটাকে ভালোবাসি গানটাকে করব সেই আগ্রহটা যদি না থাকে তাহলে একটা পর্যায়ে গিয়ে সেও কিন্তু আর গান শিখতে পারবে না তো আমার মনে হয় আগ্রহ এবং ভালোবাসা দুটো জিনিস থাকতে হবে ওয়াও তোমার কাছে যাবো আমিও তোমার দৃষ্টিভঙ্গি কি মনে হয় আগ্রহ তো অবশ্যই থাকতে হবে আগ্রহ ছাড়া তো সম্ভব না ছোট্ট করে একটা কথা শুধু একটা শব্দ ব্যবহার করবো সেটা হচ্ছে পাগলামি গানের জন্য পাগলামি মানে এই পাগলামি জিনিসটা গান শেখার জন্য এবং গাওয়ার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এটা আমার ব্যক্তিগত অভিমত ওকে তোমাকে বাদ দিব না তুমি বলো আমার কাছে যেটা মনে হয় ভালো টিচার আর ধৈর্য ওকে ধৈর্য অনেক ভালো একটা ওয়ার্ড ধৈর্যটা দরকার ওকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনকে অনেক কঠিন একটা কোশ্চেন করে ফেলেছি তো এখন গান শুনবো কে গান শোনাবে আচ্ছা আমি গান করছি এখন যে গানটি করছি এটা একটা ফোক গান সংগ্রহিত একটা ফোক গান আমার একটা মিক্সড অ্যালবামে রিলিজ হয়েছিল গানটি 2014-এ একটা মিক্সড অ্যালবামে আমি গানটি গিয়েছিলাম চেষ্টা করছি গানটি করার ওকে তোমার দিন ফুরাইলো গুরুর চরণ ধর মানব জনম তো
গেল ফুরাইয়া রে। তোমার দিন ফুরাইল গুরুর চরণ ধর, মানব জনম তোর গেল ফুরাইয়া রে। তোমার দিন ফুরাইল আল্লাহ রসুল বল, মানব জনম তোর গেল ফুরাইয়া রে। জাদু করিতে আইলা এ ভব সংসারের মাঝে মন মনরে, তুমি কি জাদু করিতে আইলা এ ভব সংসারের মাঝে মনরে। তোমার টাকা পয়সা সোনা দানা মরিলে কারো সঙ্গে যায় না, টাকা পয়সা সোনা দানা মরিলে কারো সঙ্গে যায় না। যাবার বেলায় সাদা তেনা পরে নিতে পারো, তোমার দিন ফুরাইল গুরুর চরণ ধর, মানব জনম তোর গেল ফুরাইয়া রে। ওয়াও, অসাধারণ। ভিউয়ার্স, সময় হয়ে গেছে আর একটি ছোট্ট বিরতি নেওয়ার। কোথাও যাবেন না, বিরতির পরে এসে আমরা শুনবো সাধনা এবং অমিয়র এই পর্যন্ত আসা। সো আমাদের সাথেই থাকো, কোথাও যেও না, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরছি। ওয়েলকাম ব্যাক। গোল্ডমার্ক পপস প্রেজেন্টস রং। আমরা চলে যাব আমাদের সিঙ্গারের কাছে। তো বিরতির আগে কথা হচ্ছিল যে তোমাদের এই পর্যন্ত আসা নিয়ে, সঙ্গীতের সাথে কিভাবে হাতেখড়ি এবং তার সাথে কিভাবে নিজেদেরকে এত দূর মানিয়ে নিয়ে এসেছো, সঙ্গীতকে কিভাবে ভালোবাসছো, আমি এখন শুনবো তোমার কাছ থেকে। বলো। আমি তো গান ছোটবেলা থেকেই করছি টুকটাক, আর সবচেয়ে বড় কথা আমার পরিবারে একটা গানের আভা ছিল, একটা পরিবেশ ছিল। ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে আমার মা গান করতেছেন, আমার মা অনেক ভালো লালন গীতি করেন, আমার অনেক ভালো লালন গীতি করেন। মানে সত্যি কথা বলতে আমার মাই আমার আইডল গানের ক্ষেত্রে। আর আমার মামা, উনিও অসম্ভব ভালো ভালো গান করেন, ছোট মামা অসম্ভব ভালো গান করেন। আর ঢাকাতে আসার পরে ছায়ানটে গান শেখার সুযোগ হয়েছে, চন্দনা মজুমদার কাকির কাছে গান শিখেছি। এই তো এইভাবে আস্তে আস্তে এক পা দুপা করে এতটুকু আসা। ওকে, অনেক দূরে যাও, সবসময় এই দোয়াই রইল। থ্যাংক ইউ সো মাচ। তোমার কি খবর? তোমার সাধনা, অনেক সাধনার পরে আমি, সো তোমার কিভাবে আসা? তুমি এই কথা বলো না, তুমি আমার মন পেয়েছো। ওকে, এখন তোমার কাছে জানতে চাবো যে সঙ্গীতের সাথে তোমার সখ্যতা কিভাবে? আমার ছোটবেলা থেকেই সখ্যতা, পরিবার থেকেই ভালোবাসা। আমার স্কুলে ভর্তি হওয়ার আগে আমার বাবা আমাকে হারমোনি কিনে দেন গান শেখার জন্য। তার খুব আগ্রহ ছিল তার মেয়ে গান গাবে। আমার বাবাও খুব ভালো গান গাইতেন। তার সবচেয়ে বড় আইডল ছিল আব্দুল আলিম। আব্দুল আলিম স্যারকে সে সবসময় ফলো করতেন। আর আমারও খুব ছোটোবেলা থেকেই এই জন্য ফোকের প্রতি ভালোবাসাটা জন্মে। তো এক পা দুপা করে এইভাবেই গান শেখা, যাওয়া স্কুলে যাওয়া, গানের স্কুলে যাওয়া। এরপর যখন বড় হই, বিভিন্ন স্কুল থেকে যে প্রতিযোগিতাগুলো, সেগুলোতেও অনেক অ্যাটেন্ড করা এবং অনেক পুরস্কার আছে আমার সেক্ষেত্রেও। তারপরে যখন একটা রিয়েলিটি শো, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শো যেটা এনটিভির ক্লোজ আপ ওয়ান, সেখানে আমার পার্টিসিপেট করা 2008-এ। তো ওখানেই আমার প্রথম বড় একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি আমার নিজেকে চিনতে পেরেছি এবং মনে হয়েছে যে না, আমি অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছো যে তুমি গানের আর গান তোমার, রাইট?
অনেকটা সেরকমই গান আমার ভালোবাসা, হ্যাঁ, আমার সোল। বুঝতে পেরেছি। সো তোমাদের দুইজনের জন্য আমাদের মাই টিভির পক্ষ থেকে, সবার পক্ষ থেকে অনেক 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 গুড উইশেস। তোমরা অনেক দূরে এগিয়ে যাও, অবশ্যই বাংলা গানকে সাথে নিয়ে, বাংলা গানকে নতুন রিদম দাও, বাংলা গানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাও, সবসময় এই দোয়াই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। তো গান ধন্যবাদ শুনবো, তোমাকেও। শেষ করবো কার গান দিয়ে? তোমার গান দিয়ে শেষ করবো সাধনা? তাই তো হওয়া উচিত, পড়ার ওকে কথা ছিল। ওকে, দেন আমরা তোমার গান দিয়ে শেষ করবো, বাট আমি বিদায় নিয়ে আসি। হ্যাঁ, তোমাদের যদি কারো কিছু বলার থাকে মাই টিভির উদ্দেশ্যে। মাই টিভিকে অনেক থ্যাঙ্কস আমাদেরকে এখানে গান করার সুযোগ করে দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে আপনারা বেশি বেশি বাংলা গান শুনুন, কারণ আপনাদের হাতেই আমাদের অডিও ইন্ডাস্ট্রির অস্তিত্ব। তো বেশি বেশি গান শুনুন এবং আমাদের অডিও ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখুন। ওকে, অনেক নাইস একটা মেসেজ। তুমি? গোল্ডমার্ক পপস রং এই অনুষ্ঠানের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আমাকে এখানে গান গাইতে আসার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আর সত্যি খুব ভালো একটা প্রোগ্রাম, আশা করি সবাই এই প্রোগ্রামটা দেখবে এবং আমাদের জন্য দোয়া করবে। এবং মাই টিভির প্রতি ভালোবাসা এবং সবার ভালোবাসা নিয়ে আমি আমার গান দিয়ে শেষ করছি এই প্রোগ্রামটি। ওকে, সবুজ, তুমি যদি কিছু বলতে চাও। আমার পর মন খারাপ করে আছো না নাকি? না না, মন খারাপ কেন থাকবে? ওকে ওকে ওকে, তুমি কি বলতে চাও বলো। মাই টিভিকে মানে ধন্যবাদ আর আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এই তো। ওকে, দেন আমি বিদায় নিয়ে এসে গান দিয়ে শেষ করি, হ্যাঁ, আজকের মতো। ওকে ভিউয়ার্স, একদমই যেতে ইচ্ছে করছে না, বাট কি করব, যেতে তো হবেই, কজ আমরা আগামী পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো সঙ্গীত সারথীকে সাথে নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাবাই, অ্যান্ড অবশ্যই মাই টিভির সাথেই থাকুন, বাংলা গান শুনুন, বাংলা গানকে প্রমোট করুন। ওকে, বাই। সাধনা, তোমার গান শুনি। হৃদয়নে সাজাইয়া রাখবো তারে শোয়াইয়া, হৃদয়নে সাজাইয়া রাখবো তারে শোয়াইয়া, আর কেহ রে আইতে দিতাম না রে শ্যাম, আর কেহ রে আইতে দিতাম না রে শ্যাম, তারে পাইলে নয়নে নয়ন রাখিব, হৃদয়নে সাজাইয়া রাখবো তারে শোয়াইয়া, হৃদয়নে সাজাইয়া রাখবো তারে শোয়াইয়া, আর কেহ রে আইতে দিতাম না রে শ্যাম, তারে পাইলে নয়নে নয়ন রাখিব, আমি নয়নে নয়ন রাখিব রে শ্যাম, নয়নে নয়ন রাখিব রে শ্যাম, তারে পাইলে নয়নে নয়ন রাখিব। কলিজারি পূর্ণ দিয়া রাঙা চরণ ধুয়াইয়া, কলিজারি পূর্ণ দিয়া রাঙা চরণ ধুয়াইয়া, মাথার কেশে মোছাইয়া লইব রে শ্যাম, মাথার কেশে মোছাইয়া লইব রে শ্যাম, তারে পাইলে নয়নে নয়ন রাখিব।